মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ের পর সংসারে ননদ থাকলে নতুন বউদের মনে একটা ভয় থেকেই যায়। ননদ নাকি আদর কমে যাবে ভেবে টেনশনে থাকে। কিন্তু আজকে আমার মঞ্চে এই ছবি পুরোপুরি উল্টো। বরং দুই ননদ বৌদি জুটি একদম একে অপরের অন্তর্যামী। সঙ্গে রয়েছে আরো দুই জায়ের জুটি। বিয়ের পর সংসারে কোন যা কাকে সাহায্য করলো, কে কার হাত ধরে এগিয়ে দিল, শুনবো সব গল্প। সবাই উপস্থিত সকলের সাথে আমরা পরিচয় করব। প্রথমে আছে অর্পিতা দাস ঘোষ এবং কুহেলি ঘোষ। নমস্কার দিদি, আমি কুহেলি ঘোষ। আমরা হাওড়া লিলুয়া থেকে এসেছি। ইনি হলেন আমার বড় যা, আমি ছোট যা। আজকে দিদি আমাদের বিয়ের একটা ছোট্ট ঘটনা আপনাকে শোনাবো। ওকে। বিয়ে তো দিদি দিয়ে নিয়ে এসেছি, কিন্তু রাগ সপ্তমে, তার গল্পও আপনাকে শোনাবো। দুজনেরই মজার সব গল্প শুনবো। এরপর আছে সোমা সরকার, নুপুর সরকার। নমস্কার দিদি। নমস্কার। আমরা এসেছি মুকুন্দপুর থেকে। আমি হলাম সম্পর্কে বৌদি আর ও হলো আমার ননদ। তো বিবাহিত 5 বছরের ঘটনা তোমার সাথে শেয়ার করতে এসেছি আজকে। ননদের বিয়ে হয়নি এখন? না। ওকে, শুনবো সব গল্প দিয়ে। এরপর আছে পল্লবী পাল, পারমিতা পাল। নমস্কার দিদি। নমস্কার। আমি পল্লবী পাল। আমি হাওড়া জেলার ডোমজুর শহর থেকে এসেছি। আমাদের একান্নবর্তী পরিবার। পরিবারের সদস্য সংখ্যা 27 জন। এ বাবা। আমি বড় যা, আর এই হলো আমার ছোট যা। আর কজন যা আছে? আমরা 2 যা। আচ্ছা। আর আমাদের 7টা শাশুড়ি মা। 7 জন শাশুড়ি মা? মানে আমাদের শ্বশুর মশাইরা 7 ভাই, তারা একসাথে আছে। তো তাদের ছেলেরা আর আমরা এই দুটো বৌমাই হয়েছি। বড়র আমরা 2টো বউ। হ্যাঁ, বড় শ্বশুরের 2টো বৌমা। শুনবো সব গল্প। এরপরে আছে তিতলি কোনার এবং রোশনি দে। নমস্কার দিদি, আমি রোশনি দে। নমস্কার। আমি আসছি রাজারহাট চিনার পার্ক শ্রেষ্ঠ গার্ডেন থেকে। আমি সম্পর্কে তিতলির বৌদি হই। তিতলি আমার ননদ। আমার 11 মাস বিয়ে হয়েছে। আমরা আমাদের দুজনে শুধু মিষ্টি সম্পর্ক শোনাতে আজকে আপনার সাথে গল্প করতে চাই। তিতলি, তোমার মুখটা বন্ধ কেন? তুমি তো কিছু বলছো না। তোমাকে কি বলেছি চুপ করে থাকতে? আমার বৌদি একদমই সেরকম না। আমার বৌদি আমার থেকে বড় হলেও আমার সঙ্গে সবসময় বন্ধুর মতো মেশে। আমার কোনো সমস্যা হলে সেই সমস্যার কথাগুলো মন দিয়ে শোনে এবং তার সমাধানও দেয়। খুব ভালো, শুনবো দুজনেরই গল্প। অর্পিতা এবং কুহেলি, কি করো দুজনে আগে বলো। আমি হাউস ওয়াইফ, ও স্কুল টিচার। আমাদের লিলুয়া অগ্রসেন বালিকা শিক্ষা সাধন স্কুলের আমি টিচার। কতদিন হলো কুহেলি এসছে এই বাড়িতে? 11 বছরের সম্পর্ক। আমার বিবাহিত লাইফ 8 বছরের। বৌদির আমার থেকে আরো 5 বছরের বেশি, 13 বছর বিবাহিত জীবন। মানে বিয়ের আগে চিনতে? হ্যাঁ, বিয়ের 3 বছর আগে থেকে বৌদির সাথে আসলে পরিচয়। আমার দেওর আর আমার হাজবেন্ডের কমন ফ্রেন্ড। তার বিয়ের একটি অনুষ্ঠানে গিয়ে আমার দেওরের সাথে ওর পরিচয় হয়। তো সেই থেকে দেওরের কাছ থেকে আমি ওর গল্প শুনি। তার কিছুদিন বাদে দুর্গাপুজো ছিল, দুর্গাপুজোয় ওর সাথে আমার প্রথম আলাপ। তখনই ওকে দেখে, যেহেতু আমার নিজের কোনো বোন নেই, আমি গোটা পরিবারে একটাই মেয়ে, সব দাদা ভাই, ওকে দেখে আমার মনে হচ্ছিল এটা আমার বোন। তো সেই থেকে ওর সাথে আমার আলাপ। আচ্ছা, তা বাড়িতে কি প্রথম থেকে রাজি ছিল? আমার আর আমার হাজবেন্ডের বিয়ে নিয়ে আমাদের বাড়িতে বিশাল সমস্যা হয়েছিল। দুজনেরই বাড়ি কনজারভেটিভ। আমার শ্বশুর বাড়ি হচ্ছে তোমার কি ভীষণ অ্যারেঞ্জ ম্যারেজ? backdated। না, আমারও লাভ ম্যারেজ, কিন্তু আমারটা দূরে, মানে ওদের হচ্ছে আমাদের পাশের পাড়াতে। তাই জন্য প্রবলেম। পুরো পাশাপাশি। পাশাপাশি হ্যাঁ, চলবে না। একদম না, এটা একটা আপত্তি। ওদের বাড়িতে কই একই আপত্তি। তোমার ব্যাপারে আপত্তি ছিল না? না না না, ওর ব্যাপারে কোনো না, এই পাশাপাশি। আর ওর একটা ব্যাপার কি, বাইরে গিয়ে কাজ করে, ওর একটা অনেকটা টাইম ওকে ওই স্কুলের জন্য দিতে হয়। আমার শ্বশুর বাড়িতে কেউ কোনোদিনও কোনো বৌমারা বাইরে কাজ করতে বেরোয়নি। এটা একটা তো সেটা একটা problem বিশাল ছিল। সমস্যার জায়গা। তারপরে আমার শ্বশুর মশাইয়ের ভীষণ আপত্তি এই শাড়ি না পরা। আমার বৌদিকে আমি বিয়ের পরে এসে কোনোদিনও শাড়ি ছাড়া কিছু পরতে দেখিনি। আমার ড্রেসিং সেন্স ছিল না, কথা বলতে পারতাম না নাকি ঠিক করে, এইসব নানা রকম বিষয়। তারপর কি করলে সেই সময়? সেই সময় আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে, লড়াই মানে করেছো? হ্যাঁ প্রচুর, যে না এটা বোঝো, মানে ওনাকে বুঝিয়েছি। এখন উনি পুরো উল্টো হয়ে গেছেন। তার মানে এখন সব মেনে নিয়েছেন, এখন সব হ্যাঁ, ঠিকঠাক হ্যাঁ, আছে। সমানুপুর, ম্যাচিং জামা কাপড় তো সবসময় এরকম পরো নাকি? হ্যাঁ, আমরা সব সময় এরকম করি। তাই? ইভেন কেউ জিজ্ঞাসা করে তোমরা কি 2 বোন, তখন আমরা বলি যে না আমরা ননদ বৌদি। তাদের রিয়াকশনটাও একরকম থাকে, হ্যাঁ ননদ বৌদি, এত মিল। বৌদির সাথে কতদিনের আলাপ সময়? বিবাহিত জীবনের ওদের 5 বছর, কিন্তু বিয়ের আগের থেকে 3 বছর আগের থেকে আমি চিনি। মানে টোটাল আমাদের 8 বছর চেনা জানা ওর সাথে। ও আমার থেকে বয়সে 4 বছরের ছোট। ও ছোট? হ্যাঁ, যখন দাদা বাড়িতে এসে ওর কথা বলে, আমি বলছি যে হ্যাঁ এত ছোট মেয়ে, আমি কি করে ওকে আমি বড় বৌদি বলবো? আমার 2টো দাদা, তো ও বাড়ির বড় বউ। তো ও আসলো যখন, ওর সাথে কথাবার্তা বলে
তখন মনে হলো না, যখন বোন বলে ডেকেছে, আমার তো কোনো দিদি নেই, ও মানে পুরো আমার দায়িত্ব নিয়ে। পল্লবী পারমিতা, দুই যা, 7 জন শাশুড়ির সংসার। সকলে খুবই মিলেমিশে থাকি। প্রথমে ভাবতাম যে এরকম একান্নবর্তী সংসারে বিয়ে হয়েছে, বিয়ে কোনটা চিনতেই আমার পুরো সময় কেটে গেছে। তাই না? হ্যাঁ, আমার বাপের বাড়িতেও 2টো কাকা আছে, কিন্তু এখানে তো আরো অনেক লোকজন, 27-28 জন মতন। তাদের সাথে মিশে এত মানে ভালো সবার কাছে ব্যবহার পেয়েছি, এত আনন্দে থাকি আমরা সবাই মিলে। আর আমার 12 বছরের বিবাহিত জীবন। আর আমার 8 বছর। প্রথমে তো ভেবেছিলাম অত বড় পরিবারে বিয়ে হচ্ছে, তো সেখানে গিয়ে মানে কি মানিয়ে নেব না নেব। তো এসে যখন দিদিভাইয়ের মতো একজন ভালো বন্ধু পেয়েছি, তো ভাবলাম যে যাক, একটা ভালো বন্ধু পেয়েছি। আর দিদিভাই তো আমাকে প্রচুর হেল্প করে সমস্ত কাজে, আমি ওর কাছ থেকে সব কিছু ডিসিশন নিই। আমি মানে প্রথম সময় কাটাতে আমার খুবই অস্বস্তি হতো। মানে আমাদের বাড়ির যে কাজ, আমাদের কোনো কাজের লোক নেই, আমরা নিজেরাই সমস্ত কিছু বাড়ির কাজ সব আমরা বাড়ির বউরাই সবাই। 11:30টার মধ্যে রান্না হয়ে যায়, দুপুরবেলা কে করে রান্নার দায়িত্ব? রান্না আমাদের শাশুড়ি সবাই মায়েরা মিলে করেন। করে। একই জায়গায় রান্না হয়? হ্যাঁ, একটাই আমাদের রান্না 27 জন 28 জনের? হ্যাঁ, 28 জনের একসাথেই রান্না হয়। আমাদের 3 তলা বাড়ি, সবাই একটা বাড়ির মধ্যেই থাকি, একটাই আমাদের রান্নাঘর, একটাই আমাদের ভাতের হাঁড়ি। তিতলি রশনি, পরিচয়টা কিভাবে হয়েছিল? দিদি আমার 11 মাস হয়েছে বিয়ে হয়েছে, এবং আমার অ্যারেঞ্জড ম্যারেজ পুরোপুরি। তোমাকে দেখেছে কোত্থেকে? আমাকে ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে 2 পরিবার থেকে যোগাযোগ করা হয়। তোমাকে দেখতে এসেছিল কে? দিদি এসেছিল? ননদ এসেছিল আমার, শাশুড়ি মা, শ্বশুর মশাই, হাজব্যান্ড তো অবভিয়াসলি এসেছিলেন। কি দেখে পছন্দ হয়েছিল? প্রথমেই হচ্ছে বৌদি, প্রথম দিন গেছি একদম অচেনা, কিন্তু তারপরেও এত ভালো ব্যবহার করেছিল আমাদের সবারই সাথে, সেটাতেই আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। আর তার সাথে বৌদি খুব সুন্দর রান্না করে, সেদিন রান্নাও করেছিল সবার জন্য। সবার জন্য রান্না করেছিলাম, কাবাব রান্না করেছিলাম, তো সেটা আমি সবাইকে দিয়েছিলাম, সার্ভ করেছিলাম। তো সেটাও একটা কারণ আছে পছন্দ করার। তো সেটা সবাই খুব ভালো লেগেছিল। তো আমার যে কারণে পছন্দ হয়েছিল, যে আমি একটু কেরিয়ার ওরিয়েন্টেড, আমি কাজ করতে খুব ভালোবাসি, ওয়ার্কাহলিক। তো আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার পুরো শ্বশুর বাড়ির পরিবারের সবাই এই ব্যাপারটাকে খুব সাপোর্ট করেন। কি করো তুমি রশ্মি? দিদি আমি আইটি সেক্টরে আছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে। আমার ননদও চাকরি করেন, আমার হাজব্যান্ডও আইটি সেক্টরে আছেন, তো ওনারা কাজটাকে ভীষণ প্রায়োরিটি দেন। তিতলি কি করো? আমি হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছি। তো এখন তো দুজন নিশ্চয়ই আলাদা থাকো, তিতলি তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, দুজনে আলাদা থাকি, কিন্তু আমরা কাছাকাছি? কলকাতার মধ্যে কাছাকাছি। মানে আমি থাকি হচ্ছে রাজারহাট চিনার পার্ক, আর আমি কালিকাপুরে থাকি। উইকেন্ডে আমরা কাছাকাছি। প্রত্যেক উইকেন্ডে মিট করার চেষ্টা আর করি। তাছাড়াও প্রত্যেকদিন বাড়ি ফিরে আসার পর ভিডিও কল তো আছেই, ভিডিও কলে তো প্রত্যেক দিনই কথা হয়। ও অফিসের কি ফ্রাস্ট্রেশন আছে সেগুলো উগড়ায়, ঠিক আছে, এই হয়েছে ওই হয়েছে, তো তখন আমাকে ওকে বলতে হয়, সাজেশন দিতে হয়। গরম হয়ে যায় চট করেই। বৌদি এরাও বুঝতে পারে না এটা আমি কি করব, এই জিনিসটাও যদি বুঝতে না পারে আমি কি করব বলো। আর আমার আর কেমন ঠান্ডা মাথায় সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেয়, আর ওই জন্যই ফোনটা এসে করতেই হবে। আচ্ছা, আস্তে আস্তে ঠিক আছে, হয়ে যাবে, কোনো চিন্তা করো না, আস্তে আস্তে ভাবো, করো, কামলি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করো। তিতলির কি কতদিন হলো বিয়ে হয়েছে? আমার 3 বছর বিয়ে হয়েছে। তার মানে বিয়ের দিক থেকে তুমি সিনিয়র? হ্যাঁ, বিয়ের দিক থেকে আমি তো বৌদিকে টিপস দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।